রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা যাচাই করার জন্য মক্কার কুরাইশরা প্রায়ই তার কাছে অলৌকিক কোনো নিদর্শন বা মোজেজা দেখতে চাইত। এই প্রেক্ষাপটে অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি ঘটনা হল চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা। মক্কার কাফিরদের দাবি ও অলৌকিক নিদর্শন। মক্কার কোরাইশ নেতারা, বিশেষ করে আবু জাহেল এবং ওয়ালিদ বিন মুগিরা, সবসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার সুযোগ খুঁজত। একদিন তারা সমবেত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিই আল্লাহর নবী হয়ে থাকো তবে আমাদের এমন কিছু দেখাও যা আগে কখনো দেখিনি। এই চাঁদকে যদি তুমি 2 টুকরো করে দেখাতে পারো তবেই আমরা তোমার ওপর ঈমান আনব। অলৌকিক সেই মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তখন ছিল পূর্ণিমার রাত। মহান আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের চাঁদের দিকে তার পবিত্র আঙুল দিয়ে ইশারা করলেন, অমনি উপস্থিত সবার চোখের সামনে বিশাল চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের এক অংশ জাবালে আবু কুবাইস পাহাড়ের ওপর দেখা যাচ্ছিল, অন্য অংশটি জাবালে কাইকুন পাহাড়ের ওপর চলে গেল। উপস্থিত কুরাইশরা স্তম্ভিত হয়ে এই দৃশ্য দেখল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বললেন, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। কুরাইশদের প্রতিক্রিয়া। এত বড় একটি অলৌকিক নিদর্শন চোখের সামনে দেখেও কুরাইশদের অহংকার তাদের সত্য গ্রহণ করতে বাধা দিল। তারা ঈমান আনার পরিবর্তে বলতে শুরু করল, মুহাম্মদ আমাদের উপর জাদু করেছে। তবে তাদের মধ্য থেকে বুদ্ধিমান কেউ কেউ বলল, যদি তিনি আমাদের উপর জাদু করে থাকেন তবে পুরো বিশ্বের মানুষের ওপর তো জাদু করা সম্ভব নয়। বাইরের এলাকা থেকে আসা কাফেলাগুলোর কাছে জিজ্ঞাসা করে দেখা যাক তারা এই দৃশ্য দেখেছে কিনা। পরবর্তীতে মক্কার বাইরে থেকে আসা কাফেলাগুলো যখন শহরে পৌঁছাল, তারাও নিশ্চিত করল যে সেই নির্দিষ্ট রাতে তারা আকাশ চিরে চাঁদকে 2 ভাগ হতে দেখেছিল। কিন্তু তবুও হঠকারী কোরাইশ নেতারা একে শক্তিশালী জাদু বলে উড়িয়ে দিল। এই ঘটনার প্রেক্ষাপটেই পবিত্র কোরআনের সূরা আল কামার নাজিল হয়, যেখানে আল্লাহ তাআলা বলেন, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আর তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরন্তন জাদু। কোরআন 54:1-2। শিক্ষা। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার নবীকে সাহায্য করার জন্য প্রকৃতির নিয়মকেও পরিবর্তন করতে পারেন, কিন্তু যার হৃদয়ে সত্য গ্রহণের ইচ্ছা নেই, তার সামনে হাজারো নিদর্শন থাকলেও সে বিশ্বাস করবে না।